শেখ হাসিনা সরকার পতনের দীর্ঘ ৭ মাস পার হলেও তার নাম লেখা বস্তায় চাল এখনো সরকারিভাবে বিতরণ করা হচ্ছে জেলেদের মাঝে। শরীয়তপুরের ৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫,৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়। ২ মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল প্রতিজন জেলেকে প্রদান করা হয়। সেখানে বিশেষভাবে লক্ষ্য করা যায় ৩০ কেজি ওজনের চালের বস্তায় এখনও লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানটি। কোনো জায়গায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকার চেষ্টা করা হলেও অনেক জায়গায় এই লেখার বস্তার চাল জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে। জেলার প্রায় সব কয়েকটি ভিজিএফ চাল বিতরণ কেন্দ্রের প্রতিটি ৩০ কেজি চালের বস্তার উপরে এই লেখাটি দেখা যায়। বিগত সরকারের আমলে কর্তৃপক্ষের নির্দেশেই বস্তাগুলোতে এই লেখা হয়েছিল। এখন সেই কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। বিগত সরকারের সময় এই বস্তাগুলো বিভিন্ন সময় কেনা হয়েছিল এবং এইটা তখন কর্তৃপক্ষের নির্দেশেই এই বস্তাতেই লেখাটা ছিল। তো ৫ তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে পরে গভর্নমেন্ট আসার পরে মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে যে এই স্লোগানটা মুছে দেওয়ার জন্যে, কারণ এই সরকারি হয়তো লক্ষ লক্ষ বস্তা আছে, এই বস্তাগুলো তো ব্যবহার হচ্ছে, তো শুধু এখানে চাল রয়েছে, সুতরাং এই বস্তাগুলো তো ইচ্ছে করলে আমরা বাদ দিতে পারছি না। সুতরাং আমরা চেষ্টা করছি যে নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট এলএইচডিগুলোতে নির্দেশনা দিয়েছি যে এই নামগুলো মুছে দেওয়ার জন্য, এবং সেই কাজ চলছে। তিনি আরো বলেন, পরবর্তীতে চাল বিতরণের সময় এই নামটি মুছে না দিলে যারাই দায়িত্বে থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কঠোরভাবে বলে দিয়েছি যাতে 100% যাতে কোথাও কোনো এই নামটা না থাকে, মুছে ডেলিভারি দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে আমরা সফলকাম হব যে এই নামটা ডেলিভারির সময় থাকবে না। যদি কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, কারো গাফিলতি পাওয়া যায়, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।